যা দেখবে অনলাইনে যা আসবে দেদারসে প্রচার করা শুরু করবে। বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? আসসালামু আলাইকুম, আমি রনে ইসলাম। দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তা মোহাম্মদ আদনান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক পোস্ট, যেখানে বলা হচ্ছে আবু তা নাকি এক পরকীয়ার সঙ্গে জড়িয়েছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই ভাইরাল হয় নানা পোস্ট, মন্তব্য ও সমালোচনা। অনেকে তার চরিত্র নিয়ে পোস্ট তুলছে। যিনি এখানে বসে বসে বক্তব্য দিচ্ছেন, আপনার স্ত্রী পরীক্ষা করছে, খবর নিয়ে দেখলাম উনি নিজেই যখন শুনি যে সে নিজেই পরীক্ষা আসক্ত, স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। স্ত্রী যেহেতু গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন, এখন স্ত্রীকে বলে আই হেট ইউ, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। আবু তা মোহাম্মদ আদনানকে কঠোর হুঁশিয়ারি দিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা তাহিরি হুজুর। কথা বলিও না যেটা তুমি করো না, যা করো তা বলো। কথা বলেন, ঠিক কি না বলেন? নামাজের কথা বলে নামাজ পড়ে না, রোজার কথা বলে রোজা রাখেন। আল্লাহ এটা নিষেধ করেছেন। তুমি আগে কাউকে অ্যাডভাইস করার আগে নিজে তুমি এটা পালন করো। কথা বলেন, ঠিক না বেঠিক? আমি রাগ করে বলছি না, আমি কষ্ট থেকে বলছি। একটা দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে, আমি মায়ায় পড়ে গেছি। আমরা একে অপরের সমালোচনা নিয়ে বসে থাকি, কিন্তু বাস্তবতা যাচাই বাছাই করি না। আবু তা মোহাম্মদ আদনান হুজুরের স্ত্রী সাদিকুল নাহার এর আগেও 2টি বিয়ে হয়েছিল। লাইভে এসে প্রমাণ দিলেন তার প্রথম স্বামী ও বাচ্চা। এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাদিকুল। ওর মতন শয়তান আমার মা না। থাক, বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটাই আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি। তিনি বলেছেন যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কোনো মিথ্যা নয়, এবং আমি আরো কিছু তথ্য দিচ্ছি। প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখাইতেছি আপনাদের। এই হলো ও সই করতেছে কাবিন নামায়, এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে, এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী। সো তিনি বলেন যে সাদিকুল নাহার এর আগেও 2টি বিয়ে হয়েছে। সাদিকুল নাহার তার প্রথম স্বামী আমি, তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ, যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের। এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা। আমি তো তার সম্বন্ধে আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না। এবং সাদিকুল নাহারকে উদ্দেশ্য করে কি বললো দেখুন। আমি বলি, মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন, তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুড়ে যায়। যার কথা শুনা সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে। আহা হা, তার কি মহব্বতের কথা আপনারা শুনা, তার কথা আপনারা কই গেছেন। সাদিকুল নাহার সম্পর্কে যা বললেন আল মামুন। আদনান বাড়িতে লেখালেখি করতে যে স্ত্রী, হ্যাঁ, যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, পারলে আমাকেও আমার স্বামীর, হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, না আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই, কেন বুঝতে পেরেছেন? জনপ্রিয় ইসলামিক স্কলার জামশেদ মজুমদার কি বললো দেখুন। সবর করেন, ধৈর্য ধরেন। কাউকে বেশি বদনাম করার আগে, অথবা কাউকে বদনাম করার আগে, অথবা কারোর বিষয়ে একেবারেই প্রচার করার আগে একটু সবর করেন। যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, আর যদি সে ফিরে না আসে, সে লাঞ্ছিত হবে। আপনি করা লাগবে না, তো আমি করা লাগবে না। আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে, সে নিজেই লাঞ্ছিত হবে। এই ভিডিওতে কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।